বাংলাদেশে যা চলছে তা আমরা ভালো চোখে দেখছি না। আমরা সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করি। ফেক ভিডিও চালিয়ে পরিস্থিতি নষ্ট করার থেকে বিরত থাকার অনুরোধ। কিছু সংবাদ মাধ্যমকে প্ররোচনা সৃষ্টি হতে পারে এমনও কোনো মন্তব্য করবেন না। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, কি জানা যাচ্ছে বিষয়ে? অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী একটি ছোট্ট বিবৃতি দেন, যে বিবৃতির মধ্যে তিনি জানান এবং সকলের কাছে আবেদন রাখেন, বিধায়ক থেকে শুরু করে সকলের কাছে আদায়ক রাখেন, যে বাংলাদেশে যা চলছে তা আমরা ভালো চোখে দেখছি না। দাঙ্গা যারা করে তারা কিছু মানুষ করে, গুন্ডা তারা করে, হ্যাঁ, সবাই এর কাজে করে না। দুপারের মানুষদের কথা বলছে। অর্থাৎ সবার কাছে আবেদন, আমরা যাতে এমন কোনো মন্তব্য যাতে না করি যাতে বিব্রত হতে পারে, দুপাশের পরিবেশ ভারসাম্য রক্ষা খারাপ হতে পারে। অর্থাৎ আমরা সংযত থাকবো। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে কাজ করি। কিছু সংবাদ মাধ্যমের কাছেও আবেদন করেন যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, এর থেকে বিরত থাকুন। এবং সরকারের কিছু পলিসি আছে, অনেকে যিনি বলেন যে সরকার বেশ কিছু পলিসি আছে, অনেকে আসতে চাইছেন কিন্তু তারা আসতে পারছেন না। কেন? বর্ডার যেহেতু গার্ডদের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেখানে তিনি সেখানে উল্লেখ করেন যে সেখানে কিন্তু যারা প্লেনে করে আসেন, যাদের পয়সা আছে তারা প্লেনে করে আসতে পারছেন, কিন্তু যারা গরিব মানুষ তারা কিন্তু বর্ডারে সেখানে আটকে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু যদি কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন আছে তাকেই কিন্তু মান্যতা দেয় রাজ্য। এবং তিনি সবার কাছে দিকে আরেকটু বলেন যে আমরা এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করি এই একটা উদ্ভূত পরিস্থিতিতে, যে সৃষ্টি করবে বাংলা দেখিয়ে দেবে যে কেউ যদি বিচ্ছিন্ন করতে আসে তার জবাব পাবে। এবং তিনি এই প্রসঙ্গে বলে যে কিছু ফেক ভিডিওতে দেখা গিয়েছে সেখানে কিন্তু কলকাতা দখল করে নেওয়া এবং বিভিন্ন জায়গা দখল করে নেবে, এমনটাই ওপার বাংলা থেকে বেশ কিছু ফেক ভিডিও আসছে। যেক্ষেত্রে তিনি কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন বাংলা বিহার কেউ নিয়ে নেবে আর আমরা বসে বসে লেভেল চুজ খাবো, অর্থাৎ আমরা বসে থাকবো এমনটা নয়। অর্থাৎ আমরাও যে শক্তিশালী, আমরা তার লড়াই জবাব দিতে পারবো, কিন্তু সবাই যাতে আমরা সবাইকে রক্ষা করতে পারি, এই আবেদন তিনি রাখেন। আর তিনি আশা প্রকাশ করেছেন যে ক্যাবিনেট সচিব গিয়েছেন এবং আগামীকাল বৈঠক রয়েছে, সেখানে শান্তি ফিরে আসবে। এবং আবারও তিনি যেটা আবেদন করছেন যে অন্য কারো উস্কানিতে যাতে আমরা উস্কানো না দিই এবং সকলে মিলে যাতে আমরা একসঙ্গে থাকি এবং বাংলা একটা দৃষ্টান্ত দেখাবে দেশের মধ্যে, দেশের যে অখণ্ডতা, সবাই মিলে আমরা সমস্ত মানুষ যে এক জায়গায় থাকি তারও কিন্তু আবার নিদর্শন দেবে, এমনটা কিন্তু আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী আজ বিধানসভার অধিবেশন। ধন্যবাদ দেবাশিস।